তিনজন স্যার, আরো অনেকগুলি ফটো দেখলাম যে শুধু তিনজন। গাড়ির মিডলে বেশি কিছু তো অ্যাক্সিডেন্ট তো দাগ তো পড়বই, এটা তো দাগ তো লাগবে। আরো অনেকগুলি ফটো দেখলাম যে আমরা আছি, সবাই আছি, এনাকেও সুস্থ আছে, কথা কথা কইতেছেন না। আমি তো গাড়ি নিতে পারছি, তারপরে আমার মতো কেস না ইয়াতে নিয়ে বসে এদিকে গাড়িটা বাড়ি দিল আমার এটা কত মাত্র ড্রাইভার বাইরে আমি ঘুরে বুঝতে তো জায়গা একটা বাড়ি গেছি কিছু তো এটা হয় নাকি কিন্তু পরে বোঝা যাবে তুমি যদি কথা কইতে না পারতা তাহলে বুঝা যেত তোমার কিছুই না। এটা ভালো ব্যবস্থা আছে। আমি কইছি না আমার পা ভাঙছে না, তুই যে আমার লোক আছে আসলাম অন্যরও সবাই এসছে। তো যে ভয় পেয়েছিলাম, গাড়ির যা পিকচার দেখলাম ইয়েতে সোশ্যাল মিডিয়াতে, ভয় পেয়ে গিয়েছিলাম। গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই, মানে হেড ইঞ্জুরি তো নেই, হাতে কলিজ ফ্র্যাকচার বলছে হওয়ার চান্স আছে, এটা আছে। আদারওয়াইজ হি স্টেবল, এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইনজিওর হয়েছে, দুজন পিজি, তো একজন পিজি একজন ড্রাইভার, তাদেরও ভালোই আছে বললো। ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, তো যা যা দরকার আমরা পুরো আমাদের তরফ থেকে যা যা করে আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, বেস্ট ট্রিটমেন্ট যা যা দরকার তাই আশা করি ভয়ের কিছু। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক, সবাই চিনেন ওনাকে, আপনারা কল্যাণপুরের এমএলএ পিনাকি দাস, তো সবাই এত ভালোবাসে ওকে, সবাই ছুটে আসছে ওকে দেখাতে। যাই হোক, ঈশ্বরের কৃপায় ভালো আছে, ভয়ের কিছু। How is his condition? He's fine. Stable, Stable. Okay, thank you. ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। আমাদের বিধায়ক পিনাকি দাস চৌধুরী যতটা আমার মনে হচ্ছে হাতে ফ্র্যাকচার হয়েছে, পায়ে ব্যথা পেয়েছে একটু, তো আর বাকি ড্রাইভারের চোট লেগেছে। ঈশ্বরের কৃপা, নাহলে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি বেঁচে গেছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে ডিবি হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্টাফরা মিলে ওনার যাতে তাড়াতাড়ি রিকভারি হতে পারে তার দিকের সমস্ত পদক্ষেপ নেবে এবং ভালোভাবে সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমার পার্টি এবং জনতার কাজে লাগুক, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সিরিয়াস অ্যাক্সিডেন্ট। ডাক্তারবাবুরা দেখছে এমএলএ সাহেবের বাঁ সাইডটা বাঁ দিকে হাতে লেগেছে এবং ডান দিকের পায়ে লেগেছে। গাড়ির তখন আধুনিক ব্যবস্থা, তো বেলুনটা থাকায় সেফ হয়ে গেছে। মেজর কোনো ভয়ের কিছু নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট সিরিয়াস হয়েছে। ডাক্তারবাবুরা দেখছে, ডেন্টি সাহেব নিজে এসে দেখছে, অন্যান্য চিকিৎসক দেখেছে। আশা করি কিউর হয়ে যাবে। পিজিরও ট্রিটমেন্ট চলছে, তারা তিনজনই ইনজুর। এর মধ্যে মনে হয়েছে পিজি একটু বেশি ইনজুর, আর এমএলএ সাহেবও ইনজুর বেশি হয়েছে। তো বাকিরা ট্রিটমেন্ট চলছে, পরীক্ষা চলছে। পরীক্ষা চলার পরে আশা করি কিউর হয়ে যাবে, চিকিৎসকরা ভালোভাবে সামলাবে। আজকে আমাদের সম্মানিত কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই দুর্ঘটনায় উনি শিকার হন এবং ওনার যে সঙ্গে ছিলেন ড্রাইভার এবং ওনার পিজি, সেখানে আমার বিস্তর আহত হয়েছে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা দ্রুত আরোগ্য কামনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীও দেখে গেছেন এবং আমাদের সমস্ত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে পার্টির সমস্ত নেতৃত্বরা এখানে এসে ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। তো আমি আশা করি জিবি হাসপাতালে এখন স্থানান্তর করা হয়েছে। তো আশা করি খুব দ্রুততার সঙ্গে আমাদের পিনাকি দাস চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং আগেও পুরনো জায়গায় উনি কর্মক্ষেত্রে ফিরে যাবেন। কীরকম আছে এখন? এখন কিছু ভালো আছেন। তো ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো সে ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররা ওনার পরীক্ষা নিরীক্ষা করছেন। আর জিবিতে আমাদের চিকিৎসা পরিকাঠামো ভালো রয়েছেন এবং আশা করি খুব দ্রুততার সঙ্গে উনি আরোগ্য কামনা।